তো সুন্দর করে পিঠাপুলি বানিয়েছি। আর আজকে বানিয়েছিলাম ভাজা পুলি। আর এই ভাজা পুলিটা সুন্দর করে নারকেলের খিসা দিয়ে ভরা। তো নারকেলের খিসা তৈরি করার জন্য নারকেল নিয়েছি, খেজুরের অরিজিনাল গুড় নিয়েছি, আর হলো এখানে তিল নিয়েছি। তো সম্পূর্ণভাবে একটা কড়াইয়ে সুন্দর করে সব কিছু উপকরণ ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর উপর দিয়ে তিল ছিটিয়ে দিচ্ছি। আর তিল না হলে কিন্তু এই পিঠাপুলিটা খেতে আমার কাছে এতটাও ভালো লাগে না। তিল দিলে কিন্তু একটু মুখে তিলের কামড় পড়লে কিন্তু ভীষণ মজা লাগে এই পিঠাপুলিটা খেতে। আমার কাছে ভীষণ ভালো লাগে নারকেলের ভাজা পুলি খেতে, কিন্তু ভাপাটা আমার কাছে এতটাও ভালো লাগে না যতটা না আমার এইভাবে মানে ভাজাটা খেতে ভালো লাগে। ভাপার কথা বলছি আর কি, ভাপাটা এত ভালো লাগে না। তো প্রথমে আমি খিসাটা তৈরি করে নিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর করে খিসাটা একদম ঝরঝরে করে তৈরি করে নিয়েছি। আর এই খিসাটা কিন্তু আমার কাছে এমনিও খেতে ভালো লাগে। তো খিসাটা বানানোর পরে এখানে আমি চালের গুঁড়া এখন 1-1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ার জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। যেহেতু চালের গুঁড়াটা ফ্রিজে রেখেছিলাম, সে কারণে ফ্রিজে চালের গুঁড়া, সে কারণে একটু পানিটা কমিয়ে দিতে হবে, ভেজা চালের গুঁড়া যেহেতু। আর সে কারণে এখানে মানে পানিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি সুন্দর করে চালের কাইটা করে নিচ্ছি। আর এই কাইটা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে থেকে একটু পানি তুলে রেখেছিলাম আমি, যাতে করে আমি পরবর্তীতে একটু একটু করে অ্যাড করতে পারি। তো এতে করে কোনো সমস্যা হবে না, কোনো মানে একদম মাপকাঠি সব কিছু ঠিক থাকবে। আমার অল্প অল্প করে দেওয়া মানে সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর কাই করতে পারবো আমি। তো অল্প অল্প দিয়ে কিন্তু এখানে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা ডালার মধ্যে ঢেলে রাখছি, আর ওপর দিকে আম্মু সুন্দর করে মাখিয়ে রাখবে। আর একদিকে আম্মু সুন্দর করে পিঠা বেলে দিচ্ছে, আর একদিকে আমি বানানোর চেষ্টা করছি। পরে দেখলাম না, আমার বানানোগুলো ভালো হচ্ছে না, আমার থেকে আম্মু বেটার বানাতে পারে। তাই ভাবলাম যে আম্মুকে দেই বেটারভাবে বানাতে। তো এখানে আমি একটা নিয়েছি, দেখো আমারটা কতটা একদম বাজে হয়েছে, আমি ডিজাইনটা দিতেই পারছিলাম না। তো আমি আবার ময়দা দিয়ে যদি বানাতাম তাহলে কিন্তু আমি সুন্দর করে ডিজাইন দিতে পারতাম। আমি আসলে চালের গুঁড়ার কোনো পিঠাই বানাতে পারি না সুন্দর করে, সে কারণে আর কি হচ্ছে না। কিন্তু আম্মুর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, চেষ্টা থাকছি, চেষ্টা করতে করতে কিন্তু একসময় পারবো আমার মনে হয়। তো আমাদের সব কাজেই কিন্তু চেষ্টা করতে থাকা উচিত, হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এতে করে দেখা যাবে যে আমরা কিন্তু হাল ছেড়ে দিলে কিন্তু পিছিয়ে পড়বো, চেষ্টা করলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। এই বিষয়টা আমাদের মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো সেটা যে কোনো প্ল্যাটফর্মে, ফেসবুক হোক, লাইফে হোক, যে জায়গায়। তো এখন তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে এখানে আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিব। তো এদিকে পিঠাগুলো সুন্দর করে আমি এখানে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই গরম তেলের মধ্যে সুন্দর করে মুচমুচ করে পিঠাগুলো ভেজে নিব। আর এখানে আজকে কিন্তু শুধু একটা পিঠাই বানাই নাই, তোমাদের সাথে একটা শেয়ার করছি। আসলে এখানে আজকে আমি 2টা পিঠা বানিয়েছিলাম, ভাজা পুলি বানিয়েছিলাম আর হলো মাংস পুলি বানিয়েছিলাম, যেটাকে সংসার পিঠা বলা হয়। সেটা অন্য একটা রেসিপিতে দেখাবো। তো আজকের এই ভাজা পুলির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।